সেন্টো ঢাকায় আমি বাংলাদেশে পোলা বাইরনা কালাকিতে পকি পেতে চড়া সবসময় বলি আমি বাংলাদেশ 30 জন হয়েছি আমি 69 পেন্ডে পিছে বইরা পানা লাগবে এখন করছি আমি আমার কাছে ব্যস্ত আছি এখনো তা আছি দেখতে শিখতে পানা রাখতে কেন কেন মিলে ঢুকেছি। আমরা অনেক ভিডিওই দেখে থাকি, হিরো আলমের ভিডিও, বিভিন্ন কমেডি ভিডিও, অনেক কিছুই কিন্তু আমরা দেখি। কিন্তু এই যে ছেলেটা, এটা হচ্ছে দীপ্ত এবং সে গান পাগল দীপ্ত। এর আগেও কিন্তু সিএনআই নিউজ 24 এর আমরা ফেসবুক পেজে আমরা দীপ্তর গান আপনাদেরকে শুনিয়েছিলাম। অনেকদিন পরে দীপ্ত আবার এসেছে আমাদের এখানে এবং দীপ্ত গান করবে। আমরা দীপ্তর গান শুনবো। দীপ্ত, প্রথম কোন গানটা করবা? গানের নাম হচ্ছে জেমস। জেমসের গানটা আসবা গেলা আসলে আমি যাবে গেলা যাবে এই গান। আচ্ছা, গান করে যাচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম। আমি দীপ্ত, গান পাগল একটা প্রেমিক। শুরু করলাম, এখন করতে পারবো না। আসবার কালে আসলাম একা, যাইবার কালে যামু একা, মাঝে মাঝে মনে রে বলি চোখ মেলিয়া কি দেখলাম। আসবার কালে আসলাম একা, যাইবার কালে যামু একা, মাঝে মাঝে মনে রে বলি চোখ মেলিয়া কি দেখলাম। মন বলে দুনিয়া তারি চোখ মারি একে, পৃথিবীটা মানুষেরই দুই দিনেরই এক দুই দিনেরই এক দুই দিনেরই এক দুই দিনেরই এক দুই দিনেরই এক। দীপ্তর সাথে আমরা একটু কথা বলছি। দীপ্ত, গান কবে থেকে করো তুমি? কথা থেকে ছোটবেলা থেকে, মানে প্রথম একটা এফ দিত, মানে আগে মতো একটা পয়সা দিছিল, মানে থাকতে পারতাম না, গিল্লা যেতাম। মানে হঠাৎ একটা এফ দিছে, মানে ওই গান শুনে আর কি ঘুমাই যেতাম। ঘুমাইতে করতে স্কুল কলেজ, মানে এই করতে করতে এখন সবাই আমার চিনে। মানে ঢাকা শহরে কোন রেডিও কোনতে গেলে সবাই আমার চিনে, গান পাগল ছেলেটা চিনে, মানে গেলে আর কি গান করতো। আমি তো এত করতাম না। মানে তুমি গান পাগল? গান পাগল। মানে কেন গান পাগল বলে সবাই? অনেকে বলে আর কি গান গাই ভালো লাগে, গানের জন্য পাগল। গানের জন্য পাগল। কোনতে গেলো আর কি গানের লেগে পাগল হতো, কিন্তু এরকম নাই। আচ্ছা, আগে একসময় ভয় পেতাম, দৌড় দিতাম আর কি। আচ্ছা, আমার ফুল ফ্যান ফলোয়ার আছে, পেজও আছে আর কি। এর আগে তো দেখলাম সারাদিনই গিটার নিয়ে ঘুরতে, যেখানে পাও সেখানেই গান করতাম। এখন কি করো? চাকরি করি আল মুসলিমে উলাইলি। আচ্ছা, আল মুসলিমের চাকরি করছো? চাকরি করতেছি। আর পাশাপাশি গানটা অনেকে বলতেছে ভাই তুমি গান গাও। আচ্ছা, ঠিক আছে। দীপ্তর কাছে দর্শক আমরা আরেকটি গান শুনবো, দেখি দীপ্ত এখন আমাদের কি গান শোনায়। সে তুমি আইবচ্ছ গানটা। সে তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি। ও বুকেরি সব কষ্ট দু হাতে সরিয়ে চলো বদলে যায়। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়াই আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়, তুমি ক্ষমা করে দিও আমায়। দীপ্তকে নিয়ে অনেকেই কিন্তু মজা করে, দীপ্তকে নিয়ে অনেকেই কিন্তু ফান করে। দেখা যায় যে এই যে দীপ্ত তার গিটার নিয়ে সারাদিন সাভারের বিভিন্ন রাস্তায় ঘুরে বেড়ায় এবং সাভারের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সে চষে বেড়াচ্ছে, বিভিন্ন জায়গায় গিয়ে গান করছে। এবং দীপ্ত আমাদেরকে যেটা জানিয়েছে যে বিভিন্ন অনুষ্ঠান হলে সেখানেও কিন্তু দীপ্তকে দাওয়াত করে নেওয়া হয় শুধুমাত্র ফান করার জন্য, তাই না দীপ্ত? জি স্যার। আচ্ছা, কোথায় কোথায় অনুষ্ঠান, কোথায় কোথায় করছে? বিয়ে বাড়ি করছি, তারপর কমেডি সেন্টারে, যে সিটি সানি বুক প্লেট লঞ্চ, মানে সব জায়গায় আর কি। এবং মাইক দেওয়া গেছে এক সময়, গিটার সারি মাইক দেওয়া।
আবার তো পাশাপাশি ইসলামের সঙ্গীত পারি এবার মানে গানের পাশাপাশি ইসলামের সঙ্গীত কদিন আগে আমাদের এলাকায় একটা ইয়ে হয়েছিল মানে ইসলামের সঙ্গীত ওয়াস মাহফিল, হ্যাঁ। ওখানে আমি বহুত কষ্ট করে মানে ছাত্র ছাত্রীরা দিছে পড়াটা করলে আমাকে দেন আমি গাই মানে আমার তারা ছিল তো তার লাস্টে 5টার দিকে দিছে গজল গেছিলাম দিয়ে দিয়ে পা তুলে দিয়ে ত্রিভুবন পিয়ানো বেলো যে আচ্ছা। মানে এরকম আর কি গজল পারি পাশাপাশি ইসলামের সঙ্গীত মানে গানটা তো একটা বিনোদন জন্য আর একটু মানে শখের বসে আর কি তুমি কিন্তু আমাদের কোথায় ইসলামের শিখছো সঙ্গীত এগুলো? শিখছো শিখছি কোথায়? তো ইউটিউব থেকে আর কি। ইউটিউব? মানে আমাদের স্কুলে যত বন্ধু বান্ধব আছে আমাদের স্কুলে ফ্রেন্ড আছে আর ওর নাম রাফিদ আর একটা সাহানিফ মানে আমরা স্কুল ফ্রেন্ডরা করতাম কি মানে ছুটি হইলে আমরা যেতাম সোসাইটি যেতাম হাউজিং সোসাইটি মনে করো ওরা যে যার মতো একটু পার্সোনাল কাজ করতো হ্যাঁ। আমি আমার মতন আমার গিটার দিত আমি আমার বন্ধু চালা ওই চালা যাইতে ওগুলো মনে ওরা তো সিঙ্গার চালা যাইতে অভ্যাস হয়ে গেছে ওর উপর থেকে আবার ইউটিউব চ্যানেল ইউটিউবে আর কি সব জায়গায় আর কি মানে ইউটিউব থেকে শিখছি আর কি অগতে শিখছি প্রথমে ইউটিউবে শিখছি আচ্ছা আচ্ছা, ইউটিউবে ইউটিউব দেখে দেখেই তুমি হ্যাঁ শিখছো। প্রথমে মানে কিন্তু গিটার সময় তোমাকে তো গিটারের কর্ড গুলো ভালোভাবে শিখতে শিখছে হবে, তো, গিটারের তো কর্ড শিখতে হবে। শিখতে হবে। হ্যাঁ একটু শিখে দিলে স্যার হ্যাঁ। তো গিটারের কর্ড না শিখলে তো অনেকদিন দেখি তুমি গিটার নিয়ে ঘুরতেছো কিন্তু এখনো তুমি গিটারের কর্ড পারো না। হ্যাঁ, কর্ড গুলো শিখবা তবে তোমার গান আরো ভালো হবে, আরো আরো ভালো সুন্দর হবে। তো দর্শক, আমরা দীপ্তর কাছে আরো একটি গান শুনবো। আর এই যে জেমসের গান আমার শোনা বাংলা তুমি বিস্মিত লগলো মাধুরী চলে বেজার কবিতা অত সারোয়ার দিশের বাংলা মশানি শেষ নিঃশ্বাস তুমি শহীদ দিয়া রক্তে আগুনে মনা জ্বালাময়ী সে বাসর তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার শপথ তুমি ছেলে হারামার জাহানা ইমামের ৭১-এর দিন বলি তুমি শহীদ মিনারে প্রবাদ পেরি ভায়ার ২১-এর গান তুমি ৩০ কিংবা তার অধিক লাখ শহীদের প্রাণ তুমি শহীদ মিনারে প্রবাদ পেরি ভায়ার ২১-এর গান। দর্শক, আমি যেটা মনে করি যে দীপ্তকে যদি ঠিক মতো প্রশিক্ষণ দেওয়া যায় অবশ্যই দীপ্ত এক সময় খুব ভালো করবে, কারণ ওর আগ্রহ আছে। ও তো বললোই যে গান পাগল, আসলেই গান পাগল, এবং ও কতটুকু গান পাগল সেটা আমরা যারা ওকে চিনি তারা কিন্তু জানি। তো দীপ্ত, এরপরে কোন গানটা শুনবো তোমার এখন তো কাছে? একটা হিন্দু সংখ্যা হিন্দু একটা হিন্দি। হিন্দি ঠিক আছে। बेख्याली बेबी तेरा बेसवाल है यूं जुदाई ले गया तू बेसवाल है तेरी नजदीकियों बेखुशी बेसवाल है इसमें फासले इन तेरे बेसवाल है थोड़ा सा मुझ में थी बेखुशी बेसवाल है मैं तो मुझसे दूर तेरी अदा है तू मेरा गुरु वाह तो फासला मिला क्यों का कसा मिला जैसे क्यों बाहू बेख्याली बेबी तेरा बेसवाल है यूं बेचैना है जरूरी बेसवाल है तेरी नजदीकियों बेखुशी बेसवाल है স্যার একটা র্যাপ সং স্যার স্যার আমার নিজে লেখা স্যার নিজের লেখা? হ্যাঁ নিজে লেখা। আচ্ছা। ওই আগে একটা গাইছিলাম না হ্যাঁ। এরপর থেকে নিজে লেখা একটা সং। আচ্ছা, ভাই আমার নিজে লেখা সং স্যার ঢাকা আমি বাংলাদেশে বলা ঠিক হ্যাঁ। আছে মানে ভিডিও দিতে আর ভিডিও মানে গিটার বাজাবো ঠিক আছে। টাইম তো ঢাকায় আমি বাংলাদেশে পড়া পায়রনা কালা কেটে পকি পেটে জড়া সবসময় বলি আমি বাংলাদেশ ৩০ জন হয়েছি আমি ৬৯ পেন্ডে পিসে বইরা পানা ল্যাপে আপন করছি আমি আমার কাছে ব্যস্ত আছি এখনো তা আছি দেখতে শিখতে পারা ল্যাপটে কেন কেন মিলে ঢুকেছি পারা ল্যাপটে কেন মিলে মিলে ঢুকেছি পালবে বোঝাবেছি দেখো ফুল মামা হিপ হপ চলে চোখের রঙে শুনে দেখ হর ডিজে আর বাজে বাংলাদেশ চোখের রঙে শুনে দেখ আর ডিজে আর বাজে বাংলাদেশ
Che poi le dice che c'è cuori capito niente con la danza ma c'è la bata মা আমি বললাম সব বছর টাকা দিচ্ছি তুমি আর কারো সৃষ্টি তো হাসি আর কান্না কষ্ট আর দুঃখ বাধা মানে না বলো আরে বোকা মানুষ সৃষ্টি আমি দেখে চাও যে দেবতাকে তোমরা রেখে দাও চোখের রমায় শুনে দে আরে ডিজে আরে বাজে বাংলাদেশ চোখের রমায় শুনে দে আরে ডিজে আরে বাজে বাংলাদেশ দীপ্তর মতো অনেকেই কিন্তু তারা গান পাগল, কিন্তু তারা উপযুক্ত প্রশিক্ষণের অভাবে ঠিক এভাবেই তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছেন। স্যার কথা বলতো আমরা যদি দীপ্তদেরকে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলি, তবে তারা কিন্তু সত্যি গান পাগল এবং গান প্রেমিক যাই বলি না কেন, পরবর্তীতে তারা কিন্তু স্টার হয়ে যাবে। কিন্তু আমরা তাদেরকে নিয়ে আনন্দ করি, মজা করি, কিন্তু তাদেরকে সঠিকভাবে গড়ে তোলার জন্য যা যা করণীয় সেটা কিন্তু আমরা করি না।